এটি একটি বৃহৎ প্রকল্প এবং প্রায় 227 কিলোমিটার নদ নদী খননের একটি বিষয় রয়েছে এবং এই প্রকল্পের যেই জায়গাটায় প্রকল্পটা বাস্তবায়নে একটু আলোচনা প্রয়োজন, তার মধ্যে একটি হচ্ছে আমাদের এই অত্র উপজেলার নারায়ণখোলা জায়গাটির যে খননের বিষয়টি। তো এখানে আপনাদের কথা স্যারেরা শুনেছেন এবং বেশ কিছু গঠনমূলক সমাধানের একটা পথ আমরা পেয়েছি। যেমন একজন শ্রদ্ধেয় সিনিয়র মেম্বার মহোদয় উনি যেটা আর কি বললেন যে সিএস রেকর্ডে যেখানে নদী ছিল সেইখানে যেখানে এখন রেজিং করা হবে সেখানকার মানুষদেরকে বন্দোবস্ত দেওয়ার একটা বিষয় উনি বলেছেন, ক্ষতিগ্রস্ত যারা খননের কারণে নদী ভাঙনের ঝুঁকির মধ্যে থাকবেন। এবং যুগ্ম সচিব স্যারও তার মূল্যবান বক্তব্যে বলেছেন, আমাকে নির্দেশনা দিয়েছেন যে ওই জায়গাটা একবার ভিজিট করে সেই জায়গাটা দেখার জন্য। তো আমরা আসলে আজকে এখানে একত্রিত হয়েছি, স্যারেরা তাদের মূল্যবান সময় দিয়েছেন, আপনারা এসেছেন এই বিষয়টির একটি সমাধানের উদ্দেশ্যে। এবং আপনারা প্রায় আমার সাথে যোগাযোগ করেন যে এই বিষয়টা নিয়ে আপনারা মানববন্ধন করেছেন, আমাকে অবগত করেছেন। আমি আপনাদেরকে ইতিপূর্বে বলেছি, আজকে স্যারেরাও বলেছেন, আজকে আবার আমরা বলতে চাই যে কারোর কোনো ক্ষতি করে কোনো কার্যক্রম করা হবে না। ক্ষতির বিষয়টি সম্ভাব্যতা যাচাই করার সুযোগ আছে এবং ক্ষতিটা যাতে আপনাদের না হয়, কোনোরূপ বসত বাড়ি, কৃষি জমি, সার্বিকভাবে আপনাদের আর্থিক বা জীবনমানের কোনোরূপ ক্ষতি সাধন করে কোনো কাজ করা হবে না। এবং ক্ষতির বিষয়টা আপনারা সবাই বলেছেন যে আপনাদের ধারণা সৃষ্টি হয়েছে যে ক্ষতি হবে, সেই বিষয়টির সম্ভাব্যতা যাচাই করে প্রতিরোধমূলক একটা ব্যবস্থা নিয়ে তবে এটা রেজিং করা হবে। তবে এখানে যেটা বিষয়, আপনাদের সহায়তা প্রয়োজন, আপনারা আজকে সহায়তা করেছেন, আপনারা সবাই এসেছেন, আপনাদের কথাগুলো বলেছেন। তো অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আমরা প্রত্যাশা ব্যক্ত করছি যে সামনে আরও ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা এই খনন কার্যক্রমটা চালানো সম্ভব হবে।